আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। জানি সকলের মন খারাপ, আর মন খারাপ থাকলে, মার্কেট নেগেটিভ থাকলে কোনো অ্যানালাইসিস বলেন, কোনো পরামর্শ কিছুই ভালো লাগে না। তারপরে মাহে রমজান, সকলেরই একটু মোরাল একটু ডাউনের মধ্যে। আমরা দীর্ঘ 6 দিন আজ মার্কেটকে নেগেটিভ অবস্থায় দেখতে পাচ্ছি। একের পর এক মার্কেট নিম্নগামী হয়ে আসতেছে। 4 দিন মার্কেট পজিটিভ হওয়ার পরে আমাদের মার্কেট আজ দিয়ে 6 দিন একটি নেগেটিভ মুভমেন্টে অবস্থান করছে। আমরা বারবার দেখতে পেয়েছি, বেশ কয়েকদিন বেবি ক্যান্ডেল দিয়ে মার্কেট দিন শেষ করেছিল। আমরা কয়েকটা আশার আলো দেখেছিলাম, সেটি আমাদের প্যারাল একটি চ্যানেল সে অনার করেছিল, একটি হরিজন্টাল সাপোর্ট অনার করেছিল। আমরা দেখেছিলাম যে তার নিকটতম একটা সাপোর্ট লেভেল ছিল, সেটিও তার উপরে অবস্থান করেছিল। ছোট ছোট বেবি ক্যান্ডেল দিয়ে দিন শেষ করতেছিল। মুভিং অ্যাভারেজের যে ভ্যালুটা, সেই ভ্যালুটি আলিঙ্গন করে তার পাশাপাশি সে যাচ্ছিল। আমরা অনেক আশা করেছিলাম যে এইখান থেকে মার্কেট একটা ঘুরে যাওয়ার সম্ভাবনা তার আছে। আমরা গত বৃহস্পতিবারে মনে করেছিলাম যে খুব সম্ভবত আজকে মার্কেট ঘুরবে, কিন্তু মার্কেটের যে ওভারঅলি মার্কেট সেল প্রেশারের মধ্যে ছিল, সেটি আমি আমার অন্যান্য টুলসের জায়গায় ভাষ্যতে আমি বলেছিলাম। গত অ্যানালাইসিসে আমি বলেছিলাম যে মার্কেট আমাদের একটি বেবি ক্যান্ডেল দিল, একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করছে। এটি সম্পূর্ণ একটি নেগেটিভ ক্যান্ডেল ছিল এবং মার্কেটে সেলাররাই বেশি অ্যাক্টিভ ছিল। সেখানে আমরা হিস্টোগ্রামের বাইরে দেখেছিলাম যে মার্কেট অত্যন্ত সেল প্রেশারের মধ্যে দিন শেষ করেছে। তো সেদিক থেকে বলেছিলাম মার্কেট নেগেটিভ ছিল, যে সেখান থেকে ঘোরার জন্য তাকে সাপোর্টগুলো অনার করতে হবে। কিন্তু আমরা আজকে দেখতে পেলাম সেই সাপোর্টগুলো সবই মার্কেট ভেঙে নিচে নেমে গেছে। তো সেক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে এখন মার্কেট ফুললি একটি সেল প্রেশারে আছে। এখন এখান থেকে মার্কেট কোন ধরনের বিহেভ করতে পারে, নিরাশ হওয়ার কিছু নেই। সেই বিষয়গুলো খুব শর্টলি বলে ভিডিও শেষ করব। তো চলুন দেখে আসি আজকে মার্কেটে কী কী নতুন পরিবর্তন ঘটছে। দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি আমূল একটি পরিবর্তন। 82 শেয়ারের পজিটিভ হয়েছে, 249 শেয়ার নেগেটিভ। 62টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 18 পয়েন্ট মাইনাস করে মার্কেটে আজকে 5183টি মার্কেট অবস্থান করছে। টার্নওভার আমরা দেখতে পাচ্ছি 421 কোটি। গতকাল ছিল, গত বৃহস্পতিবারে ছিল 497 কোটি। ওভারঅল সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজকে 76 কোটি মাইনাস হয়ে গেছে টার্নওভার। সেদিক থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেট বড় আকার একটি টার্নওভার নেগেটিভ হয়ে গেছে। সেক্ষেত্রে বলবো এটাও নেগেটিভ। তারপরে বলবো আমাদের 400 কোটা যেহেতু আছে, সেক্ষেত্রে আমরা এখানে আশাবাদী হতে পারি যে মার্কেট আমাদের বড় আকারের যে পরিবর্তন, বড় আকারের ফল হওয়ার কোনো আশঙ্কা দেখতেছি না। ছোটোখাটো এ ধরনের হতেই পারে। এখন আমরা যে আশাটি করেছিলাম, আমি বলেছিলাম যে মার্কেট একটি প্যারালাল একটি হরিজন্টাল, যেটি হরিজন্টাল একটি রেজিস্ট্যান্স সে অনার করতেছে। খুবই চমৎকারভাবে সেই লেভেলটি সে অনার করে আমরা দেখতে পাচ্ছি সে আসতেছে। আমরা আজ থেকে দেখতে পাচ্ছি আজ 5 দিন সে এই লেভেলটিকে সে ভাঙতে পারেনি, জাস্ট ওই জায়গায় যেই সে বাধা পাচ্ছে। আবার যদি একটু নিচ থেকে যদি দেখার চেষ্টা করি, আমরা এই লেভেল থেকে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই হরিজন্টাল যে সাপোর্টটা, সেই সাপোর্ট লেভেলটাও সে আজকে ভেঙে বেরিয়ে চলে আসছে। আজকে সে ভেঙে নিচে নেমে চলে আসছে। এই জিনিসটাকে আমরা যে প্যারালাল যে একটি চ্যানেল দিছিলাম, সেই চ্যানেলে ভেঙে সে বেরিয়ে চলে আসছে, সেটি আমি এখন দেখাতে চাচ্ছি না। আমরা একটি ট্রায়াঙ্গেল দেখেছিলাম, সেই ট্রায়াঙ্গেলটাও সে ভেঙে বেরিয়ে চলে আসছে। তো ওভারঅল সব দিক থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আমাদের একটা বড় আকারের নেগেটিভের দিকে যাচ্ছে এবং এই লেভেলটাই সে বারবার অনার করেও আমরা দেখতে পাচ্ছি যে সেখান থেকে বেরোতে পারতেছে না। আজকে আমরা দেখতে পাচ্ছি যে টপ সেক্টরের মধ্যে ইন্স্যুরেন্স সেক্টর, টেক্সটাইল সেক্টর, ফার্মা, ইঞ্জিনিয়ার, ফুড। টপ ভলিউমের মধ্যে ফার্মা, ইঞ্জিনিয়ার, টেক্সটাইল, ফুড, ব্যাংক। আমরা একদিন যে সেক্টরটাকে ভালো মুভমেন্টের দিকে, পরের দিন সেই সেক্টর উদাও হয়ে যাচ্ছে। বারবার আমাদের একটা সেক্টর আসতেছে, আবার চলে যাচ্ছে। কোনো সেক্টর এককভাবে মার্কেটকে লিড দিচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কোনো সেক্টরের প্রতি এখন আস্থা রাখতে পারতেছি না। ওভারঅলি পরিস্থিতিটা অন্যদিকে আপনারা দেখেছেন। বর্তমানে প্রেক্ষাপট সব দিক দিয়ে মিলেই মার্কেট একটি বাজে অবস্থানের মধ্যে অবস্থান করছে। যাই হোক, আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি আজকে যে ক্যান্ডেলটি করছে, সেই ক্যান্ডেলটি একটি বেয়ারিশ, মিডিয়াম সাইজের একটি বেয়ারিশ ক্যান্ডেল। ক্যান্ডেলটি অবভিয়াসলি নেগেটিভ একটি ক্যান্ডেল। ক্যান্ডেলটি যে সাপোর্ট ছিল, সাপোর্টটাও ভেঙে ফেলেছে। সাপোর্টটি ভেঙে ফেলে সে
অবস্থান করছে এবং আমাদের আজকে আবার দেখতে পাচ্ছি নতুন একটি সাপোর্ট জোন, যেটি আমরা বলবো ডিমান্ড জোন হিসাবে আমি এই জায়গাটা দেখছি। এই জোনটাই সবচেয়ে ইম্পর্টেন্ট একটি জায়গা হয়ে দাঁড়িয়েছে। আগামীকাল মার্কেট নেগেটিভ আজকে দেখতে পাচ্ছি আমরা, মার্কেট আজকে নেগেটিভ সাপোর্ট ভেঙে ফেলেছে, আমাদের যে পেনেন্টে সব দিক থেকে আমরা নেগেটিভ একটি সিগন্যাল মার্কেটে দেখতে পাচ্ছি। তার মধ্য থেকেও একটি আশার আলো আমি আজকেও দেখতে পাচ্ছি মার্কেটের। আমাদের একটি নিচে ডিমান্ড জোন আমরা দেখতে পাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটি আমি দেখলাম অ্যানালাইজ করে, এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেটা আমি বক্স করে রেখেছি। এই জায়গা থেকে মার্কেটের আগামীকাল এখান থেকেই ঘুরে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি আছে। যদি এই জায়গাটিকে ভেঙে বেরিয়ে যায় তাহলে মার্কেটে আমাদের বড় আকারে একটি পতন হওয়ার সম্ভাবনা আছে। আশা করছি এ ধরনের পতন হবে না, তবে আগামীকাল মার্কেটের এই জোন থাকে, এই ডিমান্ড একটি জোন, এই বক্সের মধ্য থেকে হয় ওপর থেকে, না হলে হয়তো বা নিচে এই বক্সের ভিতরে একটু ঢুকতে পারে। তবে আগামীকাল এই জায়গা থেকেই মার্কেটের একটি উঠে যাওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি আছে বলে আমি মনে করছি। সেটা এরকম হতে পারে, আগামীকাল ঘটনাটা এরকম ঘটতে পারে, হয়তোবা সে এখান থেকেই সে ওপর দিকে যেতে পারে। এ ধরনের একটি সিমটম আমি দেখতে পাচ্ছি। মার্কেট নেগেটিভ, কিন্তু নেগেটিভের মধ্যেও একটি পজিটিভ একটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আগামীকাল আছে বলে আমি মনে করছি। দেখা যাক এখন আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করছে। আসলে প্রেডিকশন করতেই পারি, 100% যে সেটি সম্পূর্ণ হবে তা কিন্তু নয়। আমি আমার প্রেডিকশনটা আমি উপস্থাপন করলাম। দেখা যাক আগামীকাল সৃষ্টিকর্তা আমাদের কোন ধরনের এই মার্কেটের পরিবর্তন আনে, সেটা এখন দেখার বিষয়। আমরা যদি হিস্টোগ্রামের যে অ্যানালাইসিসটি করে থাকি সেটিও আমরা দেখতে পাচ্ছি, সেখানে চরমভাবে সেলারের স্ট্রং ভূমিকা পালন করছে। আমরা বারবার 3 দিন লাল বার দেখতে পাচ্ছি। আমরা এই বারগুলোকে এখানে দেখছিলাম সিগন্যাল কনফার্মেশন দেয় নেই, একদিন সিগন্যাল দেয়, আবার পরের দিন আবার নতুন করে একটা সিগন্যাল দেয়, তারপর আমরা নেগেটিভ 3 দিন দেখতে পাচ্ছি। সেদিক থেকে বলবো এই জায়গায় এই টুলসের ভাষ্য অনুসারে মার্কেট ফুল একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। এখন আগামীকাল মার্কেট পরিবর্তন হতে হলে তাকে এখান থেকে একটি হালকা লাল বার ক্রিয়েট করতে হবে। তবে এখন দেখার বিষয় এই বারটি কোন ধরনের বিহেভ করছে এবং আমাদের যে বক্স ডিমান্ড জোন দেখলাম সেই জায়গাটিকে সনার করছে কিনা। এখন আগামীকালই বোঝা যাবে মার্কেটের কোন দিকে মুভমেন্টে যাচ্ছে। যদি বক্সটা ভেঙে ফেলে এবং এখান থেকে যদি বারটি লাল বার হয়ে আরও একটি বড় বার ক্রিয়েট করে তাহলে আমাদের আরও বড় আকারে পতন হওয়ার সম্ভাবনা মার্কেটে আছে। আর যদি না হয় তাহলে মার্কেট আশা করছি এখান থেকে মার্কেট আবার সামনের দিকে যাবে। আরএসআইয়ের ক্ষেত্রে যদি দেখি, আরএসআইটাও আমাদের 40-এর কাছাকাছি চলে এসেছে। তো যতক্ষণ পর্যন্ত 40-এর নিচে আসতেছে না ততক্ষণ পর্যন্ত আমরা আশা রাখতে পারি আরএসআই এখনও পর্যন্ত স্ট্যান্ডার্ড আছে 40 থেকে 60, এটি স্ট্যান্ডার্ড লেভেল জায়গা। সুতরাং আরএসআইয়ের দিক থেকে বলবো যে এখনও পর্যন্ত এখনও স্ট্যান্ডার্ডের মধ্যে আছে। আশা করি বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল মার্কেট নিয়ে আমার সংক্ষিপ্ত প্রেডিকশন। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং সর্বশেষে আমি সামারিসে বলবো, বর্তমান প্রেক্ষাপটের দিক থেকে বলবো মার্কেট একটি বাজে অবস্থানে অবস্থান করছে। কোনো সেক্টরই এককভাবে লিড দিচ্ছে না। 2-1টি সেক্টর উঠে আসতেছে, একদিন আসলে পরের দিন কমে যাচ্ছে এবং এর মধ্যে থেকে কিছু কিছু শেয়ার ওঠার চেষ্টা করতেছে বাট উঠতে পারতেছে না। তাই খুব সাবধানতার সহিত বিচক্ষণতার সহিত বিনিয়োগ করতে হবে। নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট একটি সাইডওয়েজ বলবো, এই সাইডওয়েজ অবস্থানে দাঁড়িয়ে আছে। বড় আকারে পরিবর্তন হতে হলে আমাদের এই জোনটাকে ভেঙে বেরোতে আসতে হবে। তাহলে বেরিয়ে আসলে আমাদের লাস্ট হবে আমাদের এই লাস্টের এই এলাকাটি আমাদের সর্বশেষ একটি সাপোর্ট জোন। তো আশা করছি এত দূরে মার্কেট আসবে না, যে এই বক্সের মধ্য থেকে মার্কেট ঘুরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই নিরাশ হওয়ার কিছু নেই। সামনে ঈদ, আপনারা জানেন ঈদের আগে মাসের লাস্টে মার্কেট একটু মন্দা যেতে পারে। তবে আশা করছি ঈদের পরে মার্কেট খুব ভালো একটি মুভমেন্টে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। তাই এই সময় একটু ধৈর্য ধারণ করুন, অপেক্ষা করুন, নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।